হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ বিকালে স্ন্যাক্সে আমার মা খুব চটপট করে বানিয়ে নিল তালপুরুলি। তো তালপুরুলিটা কীভাবে বানিয়ে নিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো তোমরা দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ তালটাকে আমরা চেঁচে রেখে দিয়েছি একটা বাটিতে। এরপর আমরা এটাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। দেখতে পেলে বন্ধুরা, আমরা তালটা কেটে আগেই নিয়েছিলাম, দিয়ে দিলাম চালের গুঁড়ো, ময়দা। নেক্সট আমরা দিয়ে দিলাম চিনি। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো সব কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এভাবেই ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ভালো করে এরকমভাবেই মেখে মিক্স করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো সব একদম ভালো করে মিক্স করা হয়ে গেছে। তালপুরুলি তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। এর থিকনেসটা দেখো এরকম হয়েছে। এরপর কড়াইতে দেখো তেল গরম করা হয়ে গেছে। তেল গরম করার পর আমরা একে একে এভাবেই বড়ির আকারে পরপর তেলেতে দিয়ে দিচ্ছি। এভাবেই পরপর ছেড়ে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিকালের স্ন্যাক্সের জন্য তালপুরুলি। তো দেখো বন্ধুরা, এভাবেই আমরা পরপর সমস্ত বড়ির আকারে এক এক করে ছেড়ে দিয়েছি। দেখো হালকা ব্রাউন কালার রং এসে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। আর একটু কালার লাল হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে একদম তালপুরুলি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লাল রং ধরে গেছে এগুলোতে। এগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা চটপটে, কতটা খাস্তা হয়েছে। তো এগুলো সম্পূর্ণ লাল হয়ে যাওয়ার পর এরপর আমরা তেল থেকে এটাকে একটা থালায় তুলে নিচ্ছি। এইভাবেই তেলটাকে ভালো করে ছেঁকে
আমরা একটা থালায় এগুলোকে পরপর তুলে নেব। তো দেখতে পেলে বন্ধুরা আমার মা কতটা চটপট করে কতটা তাড়াতাড়ি বিকালে স্ন্যাক্সের ডাল ফুলুরি বানিয়ে নিল, আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার চ্যানেলটিতে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থেকো। এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। টাটা, বাই।